ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। শিখুন আর এনজয় করুন। প্রত্যেকটা রাশির এক একটা ক্যারেক্টার থাকে। একদমই ওকে, মানে এই রাশির মানুষ এরকম হয়। ওকে, ধরুন সিংহ রাশির মানুষ এরকম হয়, তারপর কর্কট রাশির মানুষ এরকম হয়। তো আপনি যদি বলেন যে প্রত্যেকটা রাশির ক্যারেক্টার কি, মানে রাশি ভিত্তিক মানুষটার ক্যারেক্টার কি হতে পারে? খুব ভালো কোয়েশ্চেন, সাধারণ মানুষ বুঝতে পারবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে, দেখুন, মেষ রাশি থেকে মীন রাশি, 12টা রাশির ওপর আমাদের যত কিছু কথাবার্তা, 12টা রাশির মধ্যে নক্ষত্র রয়েছে 27টা নক্ষত্র, প্রত্যেকটা রাশিতে ডিভাইড করা রয়েছে 3টে করে নক্ষত্র। এবার এই 12টা রাশির প্রথম রাশি আসছে মেষ রাশি। মেষ রাশি মানে হচ্ছে এরিজ। মেষের রাশি হচ্ছে, এটা হচ্ছে চর রাশির আন্ডারে পড়ে। চর রাশি মানে রাশির মধ্যে আবার ডিফারেন্সেস রয়েছে, চর স্থির দ্বৈত। মেষ রাশি চর রাশি, স্থির রাশি হচ্ছে বৃষ রাশি। না, এদের ডেফিনেশনটা একটু বলুন। চর রাশি মানে মুভেবল, আচ্ছা, স্থির মানে স্ট্যাটিক, একটা জায়গায় স্থির। চর স্থির দ্বৈত মানে ডুয়েল ক্যারেক্টার। বুধ, দেখবেন বুধ জেমিনাইজ, মিথুন রাশি, ভার্গো, এগুলো ডুয়েল ক্যারেক্টার। আপনি বুঝতে পারবেন না, হিপোক্রেট বলবো না, কিন্তু ডুয়েল ক্যারেক্টার। এই বললো করবো, কিছুক্ষণ পরে বললো না করবো না, ডুয়েল ক্যারেক্টার। আপনার কারোর সঙ্গে মিলছে মুঝতে তো মেষ রাশি হচ্ছে লিডিং কোয়ালিটি দেয়, লিড করবে, সে নেতৃত্ব দেবে। অনেক কাজ একসঙ্গে শুরু করে ফেললো, কিন্তু করতে 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 মাঝখানে সব ছাড়তে আরম্ভ করলো, এন্ডটা খুঁজে পাচ্ছে না। কিন্তু তার মধ্যে ডেডিকেশন রয়েছে, ডিউটিফুলনেস রয়েছে, ডিজায়ার রয়েছে, ইচ্ছাশক্তি রয়েছে। মাঝখানে গিয়ে সবগুলোর মধ্যে জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান, এই যে ব্যাপারটা এসে গেল, আমি সব জানি, লাস্টে গিয়ে খেই হারিয়ে ফেললো, আর করতে পারলো না, কাউর সাহায্যে কমপ্লিট করতে হলো। মেষ রাশির ক্যারেক্টারিস্টিকটা এরকম। চর রাশি মুভেবল, স্থির থাকতে পারে না। বৃষ রাশি খুব সৌম্যকান্তি একটা লোক, সুন্দর কথাবার্তা বলে, পজিটিভ, সেন্সেবল, ইমোশনাল, অ্যাটাচমেন্ট রয়েছে, মেন্টাল ফ্রিকোয়েন্সি রয়েছে একটা লোকের মধ্যে, সৌম্যকান্তি লোক। বৃষরাশির ক্যারেক্টারিস্টিকটা অনেকটা এরকম, একটা সৌম্য, মানে একটা জেন্টেলম্যান যেটাকে বলি আমরা। সব কিছুতেই একটা পারফেকশনিস্ট একটা মানসিকতা, পারফেক্ট হবে, একদম 100% দিয়ে করবো, কিন্তু পারফেক্ট চাই। বিছানার চাদরটাও টান টান থাকতে হবে, ঝেড়ে রাখতে হবে বিছানার চাদরটা। খাবার মধ্যে খুব মেটিকুলাস পার্সোনালিটি হবে, খাওয়া দাওয়ার মধ্যে খুব একদম সিলেক্টিভ, মেটিকুলাস একটা মানসিকতা। বৃষরাশির জাতক জাতিকা। স্থির রাশি, স্ট্যাটিক, ধরলে ছাড়বে না, শেষ পর্যন্ত দেখবে, ডেডিকেশন রয়েছে। পরবর্তী রাশি মিথুন রাশি, ডুয়েল ক্যারেক্টার, ফ্রিকল মাইন্ডেড। আমি করছি, হচ্ছে, হবে, এক্ষুনি যাবো, ভাল লাগছে না, ফোন অফ করে দিলাম, সুইচ অফ করে দিলাম, আর কথাই বলছি না। পরদিন বললো, এই রে ফোনটা তো ব্যাটারি ছিল না, আমি সেই জন্য অফ করেছি। মানে হঠাৎ করে চেঞ্জ, ইনস্ট্যান্ট ইন্টেলিজেন্সি দেয়, বুদ্ধি, প্রত্যুৎপন্নমতি। ইমিডিয়েটলি আমাকে একটা প্রত্যুৎপন্নমতির মাধ্যমে সেই কাজটাকে আমাকে কমপ্লিট করতে হবে। বুধের জাতকরা করতে পারে, ডুয়েল ক্যারেক্টার করতে পারে, দুরকম ক্যারেক্টার হয়ে যায়, নিজে অযাচিতভাবে করে ফেলে, নিজে বিচ্ছা করে না, মনের অন্তরাত্মার কানেকশানেই সে করতে বাধ্য হয়, তার এটাই জীবনযাত্রা, সে এইরমভাবেই অভ্যস্ত। ডুয়েল ক্যারেক্টার। আমি এই বললাম, কিছুক্ষণ পরে বললাম আমি বলিনি, বা আমি এই বললাম, কিছুক্ষণ পরে বললাম ভাল লাগছে না, করবো না, লেথার্জিটিক হয়ে গেলাম, প্রচণ্ড পজিটিভ নিয়ে বেরোলাম, পরে গিয়ে ভাল লাগছে না, বীজপথে ছেড়ে দিলাম। বুধের ক্যারেক্টার, জেমিনাইজের ক্যারেক্টার, ডুয়েল ক্যারেক্টার, দ্বৈত রাশি। সেই জন্য আবার চলে আসুন কর্কট রাশি। কর্কট রাশি চন্দ্রের জায়গা। চন্দ্র হচ্ছে মা, এটা হচ্ছে ওয়াটারি প্লেস, জল রাশি বলা হয়। যেমন মেষ রাশি, আমি বলতে ভুলে গেলাম, মেষ রাশি হচ্ছে অগ্নি রাশি, আগুন, ফায়ার। পৃথ্বী রাশি হচ্ছে বৃষ রাশি। বায়ু রাশি, অগ্নিপৃথি বায়ু রাশি হচ্ছে আপনার মিথুন রাশি, এয়ার। আর জল রাশি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকা হচ্ছে মায়ের মতো ক্যারেক্টারিস্টিক, ইমোশনাল। তাকে সকলেই মিসআন্ডারস্ট্যান্ডিং করে, ভুল বোঝে, কিন্তু তার ইমোশন প্রবল, তার ব্যক্তি সচেতনতা প্রবল। সে আগে থেকে এসেন্স পেয়ে যায়, ঘটনাটা ঘটতে পারে, ঘটনাটা ঘটবে, তার জন্যে প্রিকশন। সে নিজেকে বিলিয়ে দিয়ে লোকের জন্যে হেল্প করতে ছুটে যায়। পরবর্তীকালে সে সকলের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পায় না, দুঃখিত হয়। কিন্তু তার ক্যারেক্টারিস্টিক মা যেমন ছেলেকে আগলে রাখে, তেমন সেও চায় আমার বন্ধুবান্ধব বা আমার পারিপার্শ্বিক পরিবেশে সকলেই আমাকে ভালোবাসুক, আমি সব ছেড়ে দিয়ে তার জন্য গিয়ে করব। কিন্তু ডিসস্যাটিসফ্যাকশনটা কখন হয়? যখন তাকে কেউ প্রাধান্য দেয় না। চন্দ্রের ক্যারেক্টারিস্টিক, জল রাশি। অগ্নিরাশি আবার চলে এলাম। অগ্নিরাশি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির যে লর্ড সেটা হচ্ছে সান, রবি। রবি হচ্ছে বাবা।
আপনার বাবার যে ক্যারেক্টারিস্টিক সিংহ রাশি সেরকম দেখবেন। সিংহর ক্যারেক্টারিস্টিক অনেক সামনে শিকার, কিন্তু সে একটা শিকারকে অনেক দূরে দেখেছে, ওটাই তার চোখের মধ্যে দৃষ্টিগোচর হয়ে রয়েছে। সামনে 10টা তার খাদ্য থাকলেও সে তাকাবে না, ওই দূরের দৃষ্টিগোচর যার মধ্যে হয়ে রয়েছে বা যাকে প্রথম থেকে টার্গেট করেছে ওই টার্গেটে সে এগোবে, ওটাকেই সে ধরবে। তাহলে টার্গেট ওরিয়েন্টেড লোক সিংহ রাশি। জেদি, ইগো, আবেগ কম, বাস্তব দিয়ে বিচার করার ক্যাপাসিটি অনেক বেশি, ডেডিকেটেড, স্পষ্ট বক্তা, ডাইরেক্টলি বলে দেবে কি মনে করলো আমি জানি না, কিন্তু আমি বলবো। সিংহ রাশির ক্যারেক্টারিস্টিক অগ্নি, ফায়ার, আগুন। সিংহ রাশি কিন্তু স্থির রাশি, স্থির দৃষ্টি, স্থির দৃষ্টি। আমি স্থির দ্বৈত মানে বুধের শেষ হলো, আবার রাশি হচ্ছে আপনার কর্কট রাশি। সিংহ রাশির স্থির রাশি সিংহ রাশি। আবার দ্বৈত রাশি দেখুন মিথুন, এই আমাদের ভার্গো, কন্যা। কন্যা সেম ক্যারেক্টার, বুধের ক্যারেক্টার, বাচ্চা ছেলে মানুষই, কখনো কখনো শিশুসুলভতা মানসিকতা, কখনো কখনো আবার প্রচণ্ড প্রচুর ম্যাচিউরড। এমন কথা বলে দিল আপনি এক্সপেক্টই করতে পারলেন না ওর কাছ থেকে এই কথাটা পেলাম। এমন একটা বুদ্ধি লাগিয়ে এমন একটা কাজ করে দিল যে জায়গা থেকে মারাত্মক একটা পজিটিভিটি পেয়ে গেলাম। ডুয়েল ক্যারেক্টার। আবার কখনো কখনো একদম ছেলে মানুষ হয়ে গেল, তার কাছ থেকে এক্সপেক্টই করতে পারলেন না যে এই ঘটনাটা ও করতে পারে না, তো ম্যাচিউরড। আমরা কোয়েশ্চেন মার্ক করে দিলাম, ইন্টারোগেটিভ সাইন ফেলে দিলাম, না 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 ও করতে পারে না। দিস ইজ দ্য ভার্গো ডুয়েল ক্যারেক্টার। বুধ হচ্ছে লর্ড। পরবর্তী রাশি তুলা রাশি। তুলা রাশি দেখবেন ব্যালেন্স, দাঁড়িপাল্লা। আপনি কোর্ট যেখানে যাবেন দেখবেন দাঁড়িপাল্লার একটা সিম্বল রয়েছে, তুলা রাশির সিম্বলটা ঠিক ওইটা। তুলা রাশিও কিন্তু পজিটিভ, তুলা রাশিও কিন্তু খুব মেটিকুলাস পার্সোনালিটি, খুব ব্যালেন্স ওয়ে মেনটেন করে চলে। ওই জন্যই সিম্বলটা দাঁড়িপাল্লা, খুব ব্যালেন্স। পা ফেলবো ব্যালেন্স, জামা কাপড় পরবো ব্যালেন্স, কথা বলবো ব্যালেন্স। আমি কাউকে চটাবো না, আমি সকলের কাছে ভালো থাকবো, আমি সকলের সঙ্গে মেলবন্ধন করে কাজটা করব, আমার কাজটা চাই। আমি খুব পারফেকশনিস্ট, আমি ব্যালেন্স করব। আই হ্যাভ টু, আমি আমার নিজের কর্মদক্ষতার মাধ্যমে আমি আমার নিজের কাজ গুছিয়ে নেব। তুলা রাশির ক্যারেক্টারিস্টিক এরকম। সুন্দর মানসিকতার ক্যারেক্টারিস্টিক হয়, খুব সৌজন্যতাবোধ থাকে তুলা রাশির মধ্যে। পরবর্তী রাশি আবার চলে আসি স্করপিও, বৃশ্চিক। বৃশ্চিক রাশির মালিকও কিন্তু হচ্ছে মঙ্গল, তুলা রাশির মালিক কিন্তু শুক্র। শুক্র হচ্ছে আমাদের প্রেম, ভালোবাসা, আবেগ, ইমোশন। আমি ভালো 5 স্টার হোটেলে খাবো, আমি এসিতে শোবো, আমি ব্র্যান্ডেড জামা কাপড় পরবো, অল আর কানেক্টেড ভেনাস। শুক্র যদি পজিটিভ না থাকে আপনি কিন্তু পাবেন না। কি পাবেন না? এই ল্যাভিশ জীবন, আচ্ছা ল্যাভিশ জীবন, মডিফাইড জীবন। আমি 5 স্টারে খাবো, ডিনার করব, এসিতে শোবো, ব্র্যান্ডেড জামা কাপড় পরবো, ব্র্যান্ডেড গাড়ি চাপবো, এই যে মানসিকতা বহু লোক করে। তো এই জায়গাগুলো দেখবেন ডেফিনেটলি তাদের সঙ্গে ভেনাসের কম্বিনেশন রয়েছে। ভেনাস তাদের, শুক্র কিন্তু তাদের খুব স্ট্রং। এবার চলে আসি স্করপিও, বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশি মঙ্গলের জায়গা, ওটাও কিন্তু জল রাশি। এবার জলের 3টে ক্যারেক্টার আছে। একটা হচ্ছে জল স্ট্যাগনেন্ট পন্ড, যেমন বৃশ্চিক রাশি হচ্ছে স্ট্যাগনেন্ট পন্ড, মজা পুকুরের মতো। এদের আপনি বুঝতে পারবেন না, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বুঝতে পারবেন না। যেমন দেখবেন মজা পুকুর, স্ট্যাগনেন্ট পন্ড, অনেক পানা হয়ে গেছে, টুক করে একটা ঢিল ফেললেন, মাঝখানে জলটা ফাঁকা হয়ে গেল, আবার ভরে গেল। তাহলে আমি যদি মুখ খুলি, অনেক বললাম, মুখ খুললাম না, বললাম না, স্ট্যাগনেন্ট পন্ডই হয়ে রইলাম, মজা পুকুর হয়ে রইলাম। আমাকে ঘাঁটিও না, মানে আমাকে ঘাঁটিও না। এই জলের ক্যারেক্টারিস্টিকটা এরকম। কর্কট রাশির জলটা হচ্ছে স্ক্যাটার্ড ওয়াটার, সমুদ্রের জলের মতো, ফ্লোট, তরঙ্গ রয়েছে, প্রাণোচ্ছল মানুষ একটা, প্রাণবন্ত মানুষ একটা, ঠিক আছে। আর এই জলটা কীরকম হলো, স্ট্যাগনেন্ট পন্ড হয়ে গেল, মানে একদম পানা পুকুরে, মজা পুকুর, কোনোদিন নাবে না, কিন্তু ছোট্ট বাচ্চা একটা চুপ করে ঢিল ফেলে দিল, জলটা অনেকটা ফাঁকা হয়ে গেল। তার মানে আমার মধ্যে অনেক কিছু রয়েছে, আমি স্টোর করে রেখেছি, আমি শুনছি, আমি ভালো লিসেনার্স, আমি বক্তা না, কিন্তু আমি বলতে আরম্ভ করলে অনেকটা বলবো, এরম ক্যারেক্টারিস্টিক। পরবর্তী রাশি হচ্ছে স্যাজিটোরিয়াস, ধনু। ধনুর ক্যারেক্টার বৃহস্পতি কানেকশন, পুরোহিত ধরুন একটা, গলায় পৈতে নিয়ে, মোটা একটা পৈতে একটা জায়গাতে পুজো আচ্ছা করেন, একটা পুরোহিত, মোটাসোটা মানুষ, ভদ্র মানুষ, জ্ঞানী মানুষ, পণ্ডিত ব্যক্তি, স্যাজিটোরিয়াসের ক্যারেক্টার। বৃহস্পতি আমাদের গুরু, সে টিচিং সেক্টর হতে পারে, পড়া মানে গুরু পূর্ণ একটা মানসিকতা তার মধ্যে থাকবে স্যাজিটোরিয়াসের লোক। গুরু মানে সে সকলকে আগলানোর যেমন চেষ্টা করবে, শিক্ষা দেওয়ার চেষ্টা করবে, তার বোধবুদ্ধির সঙ্গে অন্যের বোধবুদ্ধির মেলানোর চেষ্টা করবে। এটাও কিন্তু একটা অগ্নিরাশি, এটাও কিন্তু স্ট্যাটিক দৃষ্টিভঙ্গি, কিন্তু একদম অগ্নির মতো, ফায়ারের মতো,
পরবর্তী রাশি ক্যাপ্রিকন, মকর রাশি। মকর রাশিটা শনির জায়গা, স্যাটার্নের জায়গা। তাহলে এ কিন্তু একটা কনজারভেটিভ পার্সন। মকর রাশির মানুষ কনজারভেটিভ, বিরাট প্রাণোচ্ছল না, অনেক ভাবনা চিন্তা করে, কোনো কিছু করার আগে 4 বার ভাববে, 5 বার পিছবে, ভাববে, ক্যালকুলেটিভ, সামনে এগিয়ে গিয়ে কোনো কিছু করবে না, কিন্তু সাহায্য করবে, ভাবনা চিন্তার মধ্যে থাকবে, ভাবনা চিন্তার মধ্যে থাকবে। পরবর্তী রাশি অ্যাকুয়ারিয়াস, কুম্ভ। কুম্ভ রাশির সিম্বলটা হচ্ছে কলসির মতো, গলাটা সরু, পেটটা ভার, মোটা। তাহলে তার পেটের মধ্যে অনেক কিছু রয়েছে, কিন্তু গলাটা যখন দিয়ে বেরোচ্ছে তখন সরুভাবে বেরোচ্ছে। মানে আমি আর্ধেক বললাম, আর্ধেক পেটের মধ্যে রয়ে গেল, আর্ধেক বললাম, আর্ধেক পেটের মধ্যে রয়ে গেল। কুম্ভ রাশি, এরও প্ল্যানেট কিন্তু স্যাটার্ন, শনি। শনি ঠাকুরটা হচ্ছে ন্যায়কারক প্ল্যানেট, শনি ভগবান ন্যায়ের প্ল্যানেট। তাহলে ন্যায় নিষ্ঠার জায়গা কিন্তু কুম্ভ এবং মকর দুটোই কিন্তু কানেক্টেড। শনি ন্যায়ের কারক, ন্যায় দেবে আপনার। আপনি যত অনেস্ট হয়ে বাঁচবেন তত আপনাকে শনি কিন্তু দেবে। শনি দেখে, শনি পরবর্তী আলোচনা যদি কোনো দিন হয় আমি আবার ডেফিনেটলি বলবো, আলোচনা বাড়তে থাকে। দেখবেন অনেকের বলে শনির দশা চলছে, মানুষ শেষ হয়ে যাচ্ছে। না, শনির দশা মানে মানুষ শেষ হবে না, এর বিস্তর আলোচনা আছে। যাই হোক, কুম্ভ রাশি হচ্ছে আর্ধেক বললাম, আর্ধেক পেটের মধ্যে রইল, ক্ষীণ গলায় বললাম, লিসিনার্স আমি, ন্যায়পরায়ণ, ভুলটা কিন্তু ধরিয়ে দেবো। তুমি ভুল করলে আমি ভুল ধরিয়ে দেবো, তাতে আমাকে লোক বললো, কিন্তু আমি ভুল বলবো। আমি রেখে বলতে পারবো না, তোমাকে তেল দিতে পারবো না, তোমার ভুল, তোমার এটা ভুল, স্পষ্ট বক্তা। পরবর্তী রাশি হচ্ছে মীন রাশি, এটাও কিন্তু একটা জল রাশি, এবং এই জল রাশিটা হচ্ছে ফোয়ারার জল। ফোয়ারার জল, একটা মুখ থেকে প্রচুর শাখা পোশাখা। ফোয়ারার দেখবেন অনেক ফুটো রয়েছে, ছেঁদা রয়েছে, সেখান থেকে অনেক জলের ফ্লো বেরোয়। তাহলে ফোয়ারার জলের মতো আপনার ফ্লো বেরোতে পারে একটা জায়গা থেকে অনেক। কিন্তু এই রাশির জাতক জাতিকা একটু প্রাণোচ্ছল হয়, ভালোবাসতে চায়, আবেগ থাকে, প্রাণোচ্ছল হয়, বন্ধুত্ব করতে চায়, বন্ধুত্ব থেকে দুঃখ পায়, এইরকম ধরনের একটি ক্যারেক্টারিস্টিক। মোটামুটি 12টা রাশি আমি অল্প বিস্তর করে বলার চেষ্টা করলাম, লিটল বিট করে টাচ করে বলার চেষ্টা করলাম। এই একটা ওভারঅল মোটামুটি রাশি অনুযায়ী। এবার এই মেষ রাশি থেকে 3টে রাশি স্থির দ্বৈত, 4টে রাশির মধ্যে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, মানে এলিমেন্ট আর মৌল একসঙ্গে কানেক্টেড। এইভাবেই রাশিগুলো তৈরি, এবং প্রত্যেকটা রাশির নক্ষত্র অনুযায়ী রাশির ফলাদেশ নির্দেশ করে। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।